এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গত 9ই আগস্ট শহর কলকাতার বুকে ঘটে যাওয়া সেই নির্মম দুর্ঘটনা, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ঘটনা সারা শহরবাসী, সারা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। অর্থাৎ একজন ডাক্তারি পড়ুয়া যিনি কর্মরত অবস্থায় থাকাকালীন তাকে ধর্ষণ হতে হয়, খুন হতে হয়, তার নির্মম এই মৃত্যু। ঠিক এই মৃত্যুর পিছনে কারা আছেন, কি কারণে তার এই মৃত্যু, কি কারণে তার এই পরিকল্পনা মাফিক মৃত্যু ঘটলো, তা কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যেই তদন্তকারী বিভিন্ন সংস্থা। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষ, তিনি কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর হাতেই আছেন। তিনি জেরার মধ্যেই আছেন এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আরজি করের আর্থিক দুর্নীতিকাণ্ডে এবং পরবর্তীতে সেই নির্যাতিতার ধর্ষণ এবং খুনের মামলায়। এবং সেই তার সাথে সাথে আমরা দেখেছি যেদিন তাকে নির্যাতিতার ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার করা হয়, ঠিক সেই মুহূর্তেই আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি হলেন টালা থানার ওসি। এবং সাথে সাথে আমরা দেখেছি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজিৎ মণ্ডল, তাকে নিয়ে কিন্তু কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে সিবিআই এর অফিসারেরা। অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা দুজনই কিন্তু ইতিমধ্যেই কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং অন্যদিকে সিবিআই দপ্তরের যে চিত্র, তাও কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি। সেখানে কিন্তু প্রায় প্রত্যেকদিনই একাধিক ব্যক্তিত্ব যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছেন বলেই সন্দেহভাজন ভাবে লিস্টে আছেন, তারা কিন্তু আসছেন, জেরার সম্মুখীন হচ্ছেন। এবং আজও তার অন্যথা নয়, আজও একাধিক ব্যক্তিত্ব যারা ছিলেন বা আছেন এই ঘটনার সঙ্গে, যারা জড়িত থাকতে পারেন বলে সন্দেহভাজন হয়েছেন, তারা কিন্তু সিবিআই এর দপ্তরে ইতিমধ্যেই জেরার সম্মুখীন হচ্ছেন। এবং অন্যদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা কিন্তু কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখুন সেই ছবি। কিছু বলবে? অভিজিৎ কিছু বলবে? আপনি পরীক্ষা পাস করতে চান? গাড়ি মুখ মুখ গাড়ি